একজন যুবক তার মূল নিজের ইমান আমল, ওযু, নামাজ, সূরা কেরাত তার ভেতর থেকে যেন তৈরি হয়। তাহলে দেখা গেছে দুইটা জিনিস, পাক পবিত্র নামাজ সেজদা ইনশাল্লাহ থাকবে, অল্প সময়ের ভিতরে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। শুধু জীবন পরিবর্তন ফু দিয়া হয় না। আপনি আমার কাছে আসলেন আর আমি আপনার পিঠে এমনি হাত বুলাই দিলাম আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে গেলেন। হ্যাঁ, মস্কারি, এটা মস্কারি। জোনায়েদ বাগদাদি নিজে এমনি হয়েছে, হ্যাঁ, ওনারে আরেকজনে আপনি হাত মুছে দিয়েছে আর উনি আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবাদেরকে একটা একটা ফু দিয়ে দিলেন। তাহলে এত মেহনত, এত তালিম, এত তাজকিয়া, এত কিছু করাইলেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবীজির কাছে তাআল্লামনাল ঈমানা ওয়াল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআ। আমরা নবীজির কাছে ঈমান শিখছি, আমরা নবীজির কাছে কোরআন শিখছি, আমরা নবীজির কাছে বিস্তারিত ইলম শিখছি, আমরা নবীজির কাছে আমল শিখছি, সব কিছু একটা একটা করে নবীর কাছে শিখছি। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর সাহাবী ছিলেন। উনি বলছেন, আমরা সমবয়সী কয়েকজন কিশোর, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা কিছু সমবয়সী কিশোর, ফাআকামনা ইনদাহু 20, নবীজির কাছে আমরা টানা 20 দিন থাকছি, থাইকা ঈমান আমল শিখছি। এরপরে নবীজি আমাদেরকে বলছে, হ্যাঁ, এখন তোমরা নিজ এলাকায় ফিরে যাও এবং অন্যদেরকেও আল্লাহর কথা পৌঁছাও। তাহলে সাহাবীরা থাকছেন, নবী একেবারে ডাইরেক্ট শব্দ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমাদের কি হলো, তোমরা তোমাদের আশপাশের লোকদেরকে আল্লাহর দ্বীন শিখাও না কেন? মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম ওয়া লা ইউআল্লিমুনাহুম ওয়া লা ইউফাত্তিনুনাহুম ওয়া লা ইয়া'মুরুনাহুম ওয়া লা ইয়ানহাউনাহুম। লোকদের কি হলো তোমাদের? তোমরা কেন তোমাদের প্রতিবেশীদেরকে দ্বীনের বুঝ দিচ্ছ না, দ্বীনের ইলম শিখাচ্ছ না, এরপরে দ্বীনের ব্যাপারে সচেতন করছো না? কেন তোমরা নেক কাজের আদেশ করছো না? কেন তোমরা মন্দ কাজ থেকে নিষেধ করছো না? এরপরে বলছেন যে তোমাদেরও বা কি হলো, তোমরা কেন যারা জানে তাদের থেকে দ্বীন শিখছো না কেন, বুঝ নিচ্ছ না কেন, সচেতন হচ্ছ না কেন? এইভাবে বলতেছিলেন নবী। নবীজির এই কথার গুরুত্ব শুনা আশআরি গোত্র, একটা গোত্র ছিল আরবের, তখন ওই গোত্রের যারা সাহাবী ছিলেন তারা গেছেন ওইখানে, দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা এখন আমহিলনা সানাতান, আপনি আমাদেরকে 1 বছর সময় দেন, আগামী 1 বছরের ভিতরে আমরা আমাদের এলাকার সমস্ত মানুষকে দ্বীন পৌঁছায় দেব, আল্লাহর কোরআন পৌঁছায় দেব, ইলম আমলের রঙে রঙিন করে দেব। নবীজি তাদেরকে সময় দিয়েছেন, 1 বছর সময় নিয়েছেন না, 1 বছর মেহনত করে পুরা এলাকার চেহারা বদলায় দিয়েছে। তাইলে সম্ভব এই পৃথিবীতে ইমানের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ কোনো না কোনো মানুষই তো করবে, না কিনা জিনে করবে, না ভূতে করবে, তাই মানুষ করবে ইসলামের কাজ, ইনসান করবে, মুমিন করবে। তো সে আমি হব না কেন? কেউ না কেউ করবে আল্লাহর দ্বীনের কাজ, তো সেটা আমি কেন হব না? আমি হব না কেন? আমি হব সেই সৈনিক যে আল্লাহর দ্বীনের কাজ করবে, আল্লাহর কালেমা পৌঁছাবে। আসেন বসেন না, অসুবিধা না, আপনার বইতে আরাম হয়ে গেল। জি, তো ভালো আছে। তাহলে এই জন্য এটা জরুরি, প্রিয় ভাই নওজোয়ান, এটা বহুত জরুরি যে নিজের মধ্যে এই ফিকির আসা। আমি এটাই চাচ্ছি, আমাদের একটা স্বপ্ন, এটা আশা, এটা যে নিজের ইমান, নিজের আখলাক, নিজের চরিত্র। সমাজটার অবস্থা বেশি বেহাল, সমাজটার অবস্থা বেশি বেহাল। কেউ তো রাজনীতি নিয়ে ফিকির করছে, কেউ দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে ফিকির করতেছে, কেউ রাস্তা সংস্কার করে, কেউ রাষ্ট্র সংস্কার করে, কেউ ব্রিজ কালভার্ট সংস্কার করে, কেউ মানুষের নাগরিক জীবন সংস্কার করে, বিভিন্ন জন। কিন্তু ব্যক্তির আখলাক সংস্কার করা হতো দরকার, আখলাক তো সংস্কার করা দরকার। আমি রাতকে রাত রাস্তায় থাকি, আমার জিন্দিগি রোডে রোডে ফতেঘাটে, তাইলে কত সময় দেখি
যে জ্যামে পড়ে রয়েছি 2টা ঘন্টা। কি হয়েছে জ্যাম? সামনে গিয়ে শেষ পর্যন্ত খবর নেই যে ভাই জ্যামটা কি কারণ। দেখা গেছে ট্রাক ড্রাইভার বাঁকা কইরা শুয়ে রয়েছে, তার আগের গাড়ি গেছে কমপক্ষে আধা ঘন্টা আগে, তে আর ওঠে না। পিছনের ওয়ালারা তো আধা মাইল দূরের যারা, তারা জানেও না যে এতে গুম যায়। কথার কথা। তাহলে আখলাক জীবন, আমাদের ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত আখলাক, এটা যদি পরিবর্তন না হয় তাহলে আরো বহুবার প্লাস্টার করা যাবে, রং দেওয়া যাবে, রোড কাজ করা যাবে, কিন্তু ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত আখলাক সুন্দর না হলে দেশও সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, ঈমানও সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। হাদিসের মধ্যে আছে আমালুকুম উম্মালুকুম, হাদিস এটা, নবীজি বলছে তোমাদের আমল তোমাদের শাসক বানায়। জানো ভাইয়া, এটা তো সাংঘাতিক কথা। এটা তোমাদের আমল তোমাদের কি বানায়? শাসক বানায়। তোমার শাসকের চরিত্র কেমন হবে, তোমার শাসকের চরিত্র হবে কেমন, এটা তোমার আমলের উপরে ভিত্তি করে, তোমার আমলের উপরে ভিত্তি করে। আমাদের আমল আমাদের শাসককে গড়ে, আল্লাহ তাআলা ওই পরিমাণ শাসক দেয় আমাদের আখলাক চরিত্র জানে। এই জন্য আজকে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের মূল যে ফিকিরটা, এটা উদ্দেশ্য এটা। আমি আলহামদুলিল্লাহ উজু, নামাজ, সূরা, কেরাত, উস্তাদরা, বড় ছাত্ররা মিলে প্রায় 32 জন মানুষ এখানে ছিল, উস্তাদ ছাত্র। এরপরে বাবুর্চিরা 2 জন ছিলেন, অফিস সহকারী 1 জন ছিলেন, এরপরে আমাদের খাদেম ছিলেন। এরপরে আমরা সবাই মিলে চেষ্টা করছি তোমরা এই 100+ যে কয়জন ছাত্র ছেলে তোমাদেরকে দ্বীনের ব্যাপারে কিছু শেখানো, এটাই মাকসাদ। তো এই জন্য আজকে আমি শেষ বেলায় আমার একটা অনুরোধ, শুধু 2টা কথা। 1 নম্বর হলো যা শিখছ এটা বাস্তবে আজকের থেকে নিয়মিত আমল করবা ইনশাআল্লাহ। এভাবে নামাজ পড়বা, এভাবে যেমনি শিখছ এভাবেই ওযু করবা, এবং প্রয়োজনে আমরা যে 2 জন উস্তাদকে দায়িত্ব দিছি, মাওলানা ইয়াহিয়া এবং মাওলানা রুহুল আমিন, একবার দাঁড়াও, দুজন দাঁড়াও, এই যে 2 মাওলানা, দোনো মাওলানার নাম্বার নিবা এবং এই ওনাদের 2 জনের জিম্মাদারি যে কিশোর যুবকের যত হালাত, ব্যক্তিগত আখলাকি যত বিষয় তোমার দরকার ওনাদের কাছে জানাইবা। ওরা জানাইলে ওরা প্রয়োজন মতো, যেটা রুগী মারাত্মক হইলে আমার জানাইবা, প্রাথমিক চিকিৎসা ওনারাই দিতে পারবেন ইনশাআল্লাহ। দুটুকু এজাজত আছে, এই নাফা, ফ্লাজি, তারপরে ওরসালাইন, হ্যাঁ, এরপরে H+, এগুলো ইনশাআল্লাহ ওরাই চালাই নিতে পারবে। হ্যাঁ, এর থেকে বেশি কিছু হইলে ইনশাআল্লাহ আমি আমার শায়েখের কাছ থেকে পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, যেটা অ্যান্টিবায়োটিক লাগবে, যেটা এই যে আমাদের আরেকজন ডাক্তার, মানে অল্প অল্প ডাক্তার, আর আতুরা ডাক্তার, আমাদের ওস্তাদ মাওলানা আব্দুল হান্নান। তো আলহামদুলিল্লাহ, তো এই হিসাবে এটা আমার একটা অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধ হলো, দোস্ত, আমার বিশেষ অনুরোধ, দয়া করে নিজেদের লেবাস, পোশাক, আমরা অনুরোধ করছি। একটা মানুষের আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার গুরুত্বপূর্ণ প্রবাদ, অর্থাৎ মানুষের বাহ্যিক চুল, চেহারা, লিবাস, পোশাক তার অন্তরের ঠিকানা, মানে তার অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের প্রতিবিম্ব, এটা প্রমাণ বহন করে। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ অন্তরের আয়না। মানুষের চোখ যা দেখে তা অন্তরে জমা হয়। এজন্য চোখের দেখা শেষ হয়, কানের শোনা শেষ হয়, নাকের ঘ্রাণ শেষ হয়, জিহ্বার স্বাদ শেষ হয়, কিন্তু এর প্রত্যেকটাই হৃদয়ে জমা হয়, সেইটা সহজেই সরে না। এই জন্য হইতে পারে 3 বছর আগে আপনার ঘরে আমি খানা খাইছিলাম, তো মনে পড়ছে, দোস্ত এত মজা হয়েছিল আপনার ঘরের ডালটা, জিহ্বার স্বাদ চলে গেছে, কিন্তু হৃদয়ে যেটা জমা হয়েছে এটা এখনো আছে। আমার সেই প্রাইমারি স্কুলে একটা বন্ধু ছিল, যারা ছোটবেলা, আজ থেকে 35 বছর আগে আমি যে প্রাইমারি স্কুলে পড়ছি, ওই সময় আমি যাদের সাথে চলছি, খেলাধুলা করছি, আমার এমন অনেক বন্ধুর নাম আমার এখনো মনে আছে। হিন্দু ছেলে, মুসলিম ছেলে যারা আমার সাথে পড়তো প্রাইমারি স্কুলে, এমন ছেলেদের নাম আমার মনে আছে এখনো। তো এই ছেলেদের এখনো যদি আমি নামটা মনে করি,
তাহলে আমার ওই চেহারাটা ভাইসা ওঠে যে হে এরকম আসছিল। তাহলে সেটা কোত্থেকে আসে? আমার হৃদয় থেকে, আমার হৃদয় থেকে না এটা। তাহলে এই জন্য হৃদয়ের জমা জিনিস মোছে না, মোছে না। হৃদয়ে জমা জিনিস বাহ্যিক অঙ্গ দিয়ে সেটা প্রকাশ পায়। এজন্য তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক এটা যদি মুসলমানের মতো হয় ভাইয়া, এটা প্রমাণ করে যে তোমার দিলে কি আছে। তোমার দিল তো আমি ধরতে পারবো না, তোমার দিল তো আমি পরীক্ষা করার সুযোগ না। মানুষের, আমার শায়েখ যেটা বলে যে হার্টের ডাক্তার হয়, কালবের যে ডাক্তার, অর্থাৎ এটা দুনিয়াবি চিকিৎসায় হয় না, এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। হার্ট যেটার মধ্যে হৃদস্পন্দন হয়, হৃৎপিণ্ড হয়, এইটার ডাক্তার হয়। এইগুলোর বিভিন্ন সার্জারি, বাইপাস ইত্যাদি ইত্যাদি, ব্লক ধরা খায়, এগুলো হয়। কিন্তু কাল্ব যেটা, কাল্ব যেটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান উম্মত, মনে রেখো প্রত্যেক মানুষের দেহের অভ্যন্তরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক হয়ে যায়। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, উম্মত মনে রেখো, সাবধান মনে রেখো, সেটা কলব, সেটা অন্তর, সেটা অন্তর। ওই অন্তর যেটা কলব, ওইটার দুনিয়াবি চিকিৎসা বিজ্ঞানে কোনো চিকিৎসা হয় না, চিকিৎসা হয় না, ওইটা ভিন্ন বিষয়, ওইটা ভিন্ন বিষয়। এই জন্য এই কলবের চিকিৎসা ইমানের মাধ্যমে, কলবের চিকিৎসা ইসলামের মাধ্যমে, কলবের চিকিৎসা সুন্নাতের মাধ্যমে, কলবের চিকিৎসা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, কলবের চিকিৎসা মাশায়েখের মাধ্যমে, কলবের চিকিৎসা আল্লাহ তাআলার নেক বান্দাদের মাধ্যমে। এটাই ভাই, এটাই সত্য। তুমি মানো অথবা পাত্তা দিলা না, কোনো অসুবিধা নেই। তোমার জন্য আমার জন্য দিন আটকাবে না, ইসলাম আটকাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত দেন সবাই রে, লোক নিমো আমি। বুঝেন নাই? মক্কার জমিনে নবীকে আল্লাহ বলছে আপনি সকলকে দাওয়াত দেন, আমি লোক নিমু। নেমু কাকে, নেব না কাকে, এটা আমি বুঝবো, আপনি বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না। ওমরকে নিলাম, আবু লাহাবকে কি নিলাম? একই বংশে। আবু বকর কুরাইশ, আবু জাহেলও কুরাইশ, ওমরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, এক বংশে। কিন্তু রব চাইলেন কাউকে নিলেন, রব চাইলেন না কাউকে নিলেন, কাউকে নিলেন। তাহলে তুমি আমি ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি আমি বরবাদ হয়ে যাব। এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে আল্লাহর ওয়াস্তে বিশেষ আবেদন, আমার সবচেয়ে বেশি মাথা ব্যথা একটা বিষয় নিয়ে, সেটা হলো এই চুল। আমি এটা বিশ্বাস করি ভাইয়া, এই চুল যাদের সামনে এইভাবে ডানে বামে সামনে মডেলিং চুল যাদের, এটা মুশরিকদের চুল, এটা বেঈমানের চুল। বিশ্বাস করো ভাই, এটা দাজ্জালের চুল। এই চুল অবস্থায় যখনই দাজ্জাল বের হবে, তুমি ঈমান রক্ষা করতে কষ্ট হইবে। তোমার কাছে মনে হইব ওই আমার পছন্দের মানুষ, আমার ফেভারিট মানুষ, কারণ তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, নবীজি বলছেন। এই জন্য দয়া করে এই চুল সমান করো, চারিদিকে সমান করো, চারিদিকে সমান করে তুমি তোমার সমাজে, তুমি এই সমাজের মানুষ, তুমি ইউরোপের সন্তান না, তুমি এক মুসলমানের সন্তান। তুমি কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান না, তুমি ইমানদারের সন্তান। তুমি কোনো গায়িকা নর্তকের সন্তান না, তুমি এক পবিত্র ইমানদার মায়ের সন্তান। মা তোমারে আল্লাহরে ডাকতে ডাকতে দুধ খাওয়াইছে, মা তোমারে প্রসব বেদনায় প্রতিবার মার পেটে যখন নড়া দিয়ে উঠছে, মা প্রসব বেদনায় আল্লাহরে ডাকছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। এত খামখেয়ালি মনে করো না, এত তামসা মনে করো না। একজন পবিত্র মায়ের চোখের পানি আছে তোমার উপরে, এক মায়ের বুকের দুধের 2 বছরের হক আছে তোমার কাছে, এক মায়ের 9 মাসের গর্ভের কষ্ট আছে, কষ্ট আছে। আমি উদাহরণস্বরূপ বলি, আমি আমার চোখে তো দেখছি আমার বিবি যখন গর্ভবতী, আমার বাচ্চা হয়েছে যখন, তখন আমি এমনও দেখছি রাতের 3টা বাজে 4টা বাজে, রাতের পর রাত বৈশা রয়েছে, নড়াচড়াও করতে পারে না। এমন রাত কি সব মায়ের পার হয় নাই? তোমার নিয়া পার হয় নাই, আমার নিয়া পার হয় নাই? তো মায়ের সেই দুধের, মায়ের সেই রক্তের, মায়ের সেই গর্ভের হক এই বেঈমানের অনুসরণ, মুশরিকের অনুসরণ কেন হবে এটা ভাইয়া?
আমরা তো কাপুরুষ না, আমরা মুসলমান, আমরা ইমানদার। আত্মমর্যাদা, আত্মসম্মান এক জাতির শ্রেষ্ঠ সম্পদ, এক ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ। যার আত্মসম্মান আছে সে প্রয়োজনে মরে যায়, কিন্তু হাত পাতে না, হাত পাতে না। আমি হাত পাতবো কেন? আমি মুশরিকের থেকে নেব কেন? আমার ধর্মে যদি না থাকতো তাইলে না আমি চাইতাম। আমার ধর্মে নাই কিছু, আমার ধর্মে কিচ্ছু নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, তাহলে আমি কেন নেব অন্যের কাছ থেকে? এই পৃথিবীর যা কিছু সুন্দর, সারা পৃথিবীর ইউরোপের যা কিছু সুন্দর সব মুসলমানদের থেকে নেওয়া। রাতের আধারে নেয়, দিনের আলোতে স্বীকার করে না। একাকিতে তারাও গবেষণা করে কোরআন নিয়া, তারাও গবেষণা করে সুন্নাহ নিয়া, সাজায়, তারা সাজাইয়া বলে না যে এটা মুসলমানদের থেকে নিছি। এই হলো আরই বিষয়, বলে না আর কি, নিচে সব মুসলমান। স্পেনে 850 বছর মুসলমানদের শাসন যদি না হতো, আল্লাহর কসম 850 বছরের মুসলমানদের শাসন আমল থেকে আজকের ইউরোপ আলোকিত হয়েছে। ইউরোপ বর্বর ছিল, ইউরোপ বর্বর ছিল। বিজ্ঞানী গ্যালিলিও যেদিন প্রথম মহাকাশ সম্পর্কে তথ্য দিছে, তখন প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইউরোপে তাকে ব্যত্রাঘাত করা হয়েছে। গির্জা যে জ্ঞান বিজ্ঞানের চর্চা যখন শুরু হয়েছে ইউরোপে, তখন গির্জার পাদ্রীরা, ধর্মযাজকরা তারা প্রত্যাখ্যান করছে, বলছে যে এটা ধর্মকে কলুষিত করবে, জ্ঞানকে বন্ধ করে দিতে চাইছে। মধ্যযুগীয় বর্বরতা বলতে ইউরোপের বর্বরতা বলে। মধ্যযুগীয় বর্বর মুসলমান ছিল না, মুসলমান আলোকিত ছিল। স্পেনে আজকের কর্ডোবা, আজকে আলহামরা, গ্রানাডা, বার্সেলোনা, এগুলো সব ছিল মুসলমানদের কেন্দ্রবিন্দু। আজকের পৃথিবীতে ফুটবল টিমের সেরা টিম বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, হ্যাঁ, আর্সালান, এগুলো এটা এলাকার নাম। স্পেনের সবচেয়ে বড় আলেম ছিল এক সময় বার্সেলোনাতে, আজকে সেখানে ফুটবলের সবচেয়ে বড় টিম। আমি একটা লাইন ধরে ধরে পড়ছি দোস্ত, একটা লাইন। আমার জীবনের সবচেয়ে বেশি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ যেটুকু পড়ছি মালিকের দয়া, এরপরে যে বিষয় আমার শখের, আমার জীবনের সবচেয়ে বেশি পড়া, আমি পড়ি সবসময়, সেটা হলো ইতিহাস। এটা আমার শখ। পৃথিবীর ইতিহাস, দেশ জাতি সম্প্রদায়ের ইতিহাস আমি পড়ছি। এমন একেবারে মেসোপটেমীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আমি সব পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা অভ্যাস। ইতিহাসের একবারে দুর্বোধ্য ইতিহাসও পড়ার চেষ্টা করছি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। তোমার আখলাক সুন্দর করো, চুল, চেহারা, লেবাস, পোশাক সুন্দর করো, বলো ইনশাআল্লাহ। মোবাইলের আসক্তি থেকে নিজেরে বাঁচায়। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনিই করেছেন। পানির তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনিই করেছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনিই ব্যবস্থা করছেন। তুমি নষ্ট হইও না, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করো না। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না। উলঙ্গ ছবি আর নর্তকী দেখে নিজের রাত নষ্ট করো না। দেখবা কিচ্ছু না, শুধু শুধু নষ্ট করলাম। এমনি শেষে হালাল মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে তুমি আর কর্মের, কাজের, জীবনের কোনো উদ্দীপনা পাইবা না। মানুষ দেখবা, এটা তোমরা বই পড়ছো কিনা জানো কিনা, অর্থাৎ লেখে যে যাকে বাহাদুর বলে তাকে কেন বাহাদুর বলে। তো বাহাদুর বলতে গিয়ে একটা শব্দ ব্যবহার হয় যে শৌর্য বীর্য। হ্যাঁ, এই শৌর্য বীর্য অর্থাৎ মূলত মানুষের, পুরুষের, যুবকের এই বীর্যের শক্তি, এটাই তার মূলত যৌবন, এটাই মূলত শক্তি মানুষের। এটা যে নষ্ট করে হারাম ভাবে, তার মূল শক্তি শরীরে নষ্ট হয়েছে। তার টেম্পার থাকে না, হাফ প্যান্ট, এটা হাফ প্যান্ট। শত শত ওই যে মৌলানা ইয়াহিয়ার কাছে যারা কথা বলছে, বলে তোমরা তাদের কাছে, ওনার কাছে হালাত শুনাইবা। আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো। নারীর চাহিদা জীবনের শেষ চাহিদা না। তোমার এই পৃথিবীতে বেটির জন্য বানায় নাই বেটা,
শুধু মহিলার জন্য আমারে বানায় নাই বেটা। মহিলা পৃথিবীর একটি জরুরত হইতে পারে, সেটা প্রয়োজন পূরণ হবে। আমি সারাদিন ভাত খানার জন্য আমারে বানাইছে দুনিয়া, তো আমি সারাদিন ভাত খাও দিই, আমি আনিয়ে দিই এখন এক বালতি এক ডিশ না, শুধু তুমি কতগুলো ভাত খাইবা খাও অন দেই। তুমি কবে আমি পাগল নিবি আমার আপনি সারাদিন ভাতের লোকে বয় দিছেন, বলবে কি না বলো না ভাই? তা তাইলে আমি কি সারাদিন নারীর জন্য আসছি নাকি পৃথিবীতে? তো সারাদিন ছবি দেখো কেন? সারাদিন উলঙ্গ দৃশ্য দেখো কেন? কয়টা মহিলা দেখলা? এতগুলো মহিলা দিয়ে তুমি করবা কি? এত বেডি তোমার লাগবে? তো তুমি এত বেডি দেখলা কেন? বলো কয়টা মহিলা লাগবে তোমার? এতগুলো নারী দেখলা কেন? এত উলঙ্গ ছবি দেখলা কেন? এত অসভ্য নর্তকী দেখলা কেন? ওই বেহায়া নারীর কাছে তো কিচ্ছু নাই, যা ছিল শত বেচে লাইছে, সব অত দিয়ে লাইছে, সব দেখাইলেই তো ফেলছে। তুমি যদি কোনোদিন তারে 10 বছর পরেও বলো গত 10 বছর ধরে হে রূপসী সুন্দরী, আপনাকে আমি অবিরত ফেসবুকে দেখে গেছি, রাতের আধারে কত রাত নির্ঘুম কাটছে আপনাকে দেখতে দেখতে, আপনি কি আমাকে প্লিজ একটু ভালোবাসবেন? সে কি বলবে জানেন? সে বলবে প্লিজ তুমি একটু ঘুরে দাঁড়াও, একটু দয়া করে জাস্ট 1 মিনিট একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা পাশাপ তোমার একটা লাথি দিবে, একটা লাথি দিবে পাশে। ওই যে বড় অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। আমি ফেসবুকে ছবি দিছি টাকার লাগা, আমি ইউটিউবে ছবি দিছি টাকার জন্য, আমি টিকটকে ছবি দিছি টাকার জন্য, আমি মোবাইলের অনলাইনে সমস্ত ছবি দিছি টাকার জন্য, তোর জন্য না। তুই বেওকুফ, নষ্ট হয়ে গেল টাকার জন্য না। কথা বলে না কেন? তাইলে তুমি নষ্ট হইবা কেন? তুমি নষ্ট হইবা কেন ভাই? দয়া করো নিজের উপরে, রহম করো নিজের উপরে, ইনসাফ করো নিজের উপরে, ইনসাফ করো। এজন্য আমি বললাম আখলাকের হেফাজত। 1 নাম্বার হলো চুল, চেহারা, লেবাস, পোশাক, এটার হেফাজত করো, সুন্দর করো, ঈমান ইসলামের মতো সাজো। উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা মুত্তাকি ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ বলছে মুত্তাকিদের পোশাক উত্তম। আর হলো আখলাকের হেফাজত। কিসের হেফাজত? আমরা ছোটবেলায়, আমারও তো প্রাইমারি স্কুলে পড়ছি, ছোট্টবেলায় পড়ছি, প্রাইমারির কোনো এক স্যারের কাছে পড়ছি যে 3টা জিনিস ইংরেজিতে শিখাইছে। একটা হলো মানি ইজ লস্ট, নাথিং লস্ট, টাকা গেল কিছুই হলো না। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, শরীর গেল তো সামান্য কিছু গেল। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। চরিত্র গেল, এভরিথিং লস্ট, সব গেল। যার চরিত্র গেল তার কি গেল? সব গেল, এভরিথিং, সব গেল সব। এজন্য দোস্ত ইনসাফ করো, আখলাকের হেফাজত করো, ঠিক আছে ইনশাআল্লাহ? আর সর্বশেষ কথা হলো ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো বলো ভাই ইনশাআল্লাহ। একটা মোবাইল, আরে মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম আছে। এই যে মোবাইলে কি দেওয়া যায়? 5টা অ্যালার্ম। এই যে আমার এখানে আছে, এই যে 5টা 10, এই দেখো 5টা 20 আগের থেকে দেওয়া আছে। এগুলো আমি 5টা 30-এ জামাত, তো 5টার থেকে অ্যালার্ম দেওয়া, তার মানে এই উঠে 3-4টা অ্যালার্ম বাজতে থাকে। একটা বন্ধ করে দিই অনেক সময় ঘুমের কারণে, আমি বেশি রাত্রে ঘুমাই। এরপরে আমি 300 টাকা 350 টাকা দিয়ে একটা ইন্ডিয়ান অ্যালার্মওয়ালা ঘড়ি কিনছি, এইটা একদম আমার কাছে রাখি, এইটার মধ্যে অ্যালার্ম দিই, এটার আওয়াজ বিকট আওয়াজ, আপনার এটা দিয়ে চেষ্টা করি। অর্থাৎ আমাকে উঠতে হইবে, আমাকে উঠতে হবে ইনশাআল্লাহ। তুমি উঠবা, ঘুম থেকে জাগবা, রব তোমাকে বলছে, আল্লাহর নবী, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহ যেন বলল, বান্দা আজ তোমার পুরো দায়িত্ব আমি নিলাম। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এজন্য ফজরের নামাজ সহ হিম্মত করো, হিম্মত করো, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বই ইনশাআল্লাহ। জান যায় যাক, নামাজ পড়ো, এটা তো কিচ্ছু জান যাইব কিত্তো, তুমি উঠতে না লাইবা, জান গেলে উঠবা কেন? তুই তো মরেই গেছো, তা কাজে যেহেতু মারা গেছো না তো উঠতে লাইবা।
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা তোমাদের এই সবক, এই পড়ালেখা যা শিখছো দোস্ত আমার, আল্লাহ তাআলা এটুকুর মধ্যে বরকত দান করেন। আমার